প্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। সঙ্গে তার পিয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শানে আহলে বায়াত পাক পাঞ্জাতন, অলিয়া উলিয়াদের প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমি প্রতি বৎসরে আমার এই ক্ষুদ্র আঙ্গিনায় 3 দিন ব্যাপী একটি অনুষ্ঠান করে থাকি, ওরস মাহফিল। তো গত বৎসরও রমজানের পবিত্রতা রক্ষা করে শুধুমাত্র একটি দিন আমরা তাবারক বিতরণ করেছি, মিলাদ মাহফিল করেছি, আলোচনা করেছি তরিকতের উপরেও। এবছরও আশা করছি সেভাবেই রমজানের পবিত্রতা রক্ষা করে মিলাদ মাহফিল হবে, তাবারক বিতরণ হবে, ইফতার মাহফিল হবে। পরে রাত্রে তারাবি শেষে বিভিন্ন পীর মাশায়েখরা থাকবে, তাদের মুখে আমরা ধর্মীয় আলোচনা শুনব। দেশে দেশের বাহিরে দূরে কাছে যারা আছেন আমাদের তরিকতের ভাই বাজান মায়েরা এবং আমার যারা সঙ্গীতের ভালোবাসার মানুষ এবং আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আপনারা আমাদের এই মাহফিলে আগামী শুক্রবার আসরবাদ মিলাদ মাহফিল হবে, পরে ইফতার তাবারক বিতরণ হবে এবং রাত ভরে তরিকতে আলোচনা হবে। আপনাদের সকলকে আমি অধম ফকির আবুল সরকার দাওয়াত করছি, আপনাদের চরণধুলি কামনা করছি। আপনারা আসবেন এবং রমজানের পবিত্রতা বজায় রেখে ভাব গাম্ভীর্যের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানটি একদিনের জন্য করছি। সকলের দোয়া চাই, ভালোবাসা চাই, সার্বিক সহযোগিতা চাই। সবার উপরে শান্তি বর্ষিত হোক মাহে রমজানের এই উপলক্ষে, সবার উপরে শান্তি বর্ষিত হোক। আর একটি বিষয় আমি বলে রাখি, আগামী 21শে মার্চ 20শে রমজান শুক্রবার আমাদের এই মাহফিল, আমরা ওই দিনকে 21শে রাত পড়ছে মাওলায়ে কায়নাত আলী করমুল্লাহ ওয়াজহু তার সেই উফত বিষয়ে বেঈমান মুলজিমের হাতে মসজিদের মধ্যে সেজদা অবস্থায় যিনি শহীদ হয়েছিলেন আমাদের আকাবির মাওলায়ে কায়নাত মাওলা আলী করমুল্লাহ ওয়াজহুল্লাহ, তার শানে আলোচনা হবে। আপনারা আসবেন, মাওলা পাকের শানে শুনবেন, নিজ আত্মাকে পরিশুদ্ধ করবেন, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।